মাঝে চলে গেছে। আমার বুকের মালিক, আমার বুকের মালিক চলে গেছে। তখন আমি এখন কেমন করে থাকবো, কেমন করে থাকবো? যে ছেলেকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, তাকে আমি বিদায় দিয়েছি। আমি যাব, আমার রহিম যে পথে চলে গেছে, আমার মা রূপবান যে পথে চলে গেছে, আমি সেই পথে চলে যাব। আমি সেই পথে চলে যাব। আমি সেই পথে চলে যাব। সবাই চলে গেল। খোদা, এখন আমি কি করি? যে ছেলেকে আমি অনেক আরাধনার পর পেয়েছি, তাকে আজ আমি বিদায় দিয়েছি। আমি যাব, আমি যাব। আমার রহিমকে আমি যে পথে পাঠিয়েছি, আমিও সেই পথে যাব, সেই পথে যাব।
12 দিনের স্বামী, এটা অসম্ভব কথা, এটা হইতেই পারে এই সোনা রূপবান, এই গভীর রাতে তুমি কোথায় যাবে? তুমি এখান থেকে চলে যেতে পারবে না। রাত পোহাইলে তুমি এখান থেকে চলে যাবে। এসো দিদি, আমি গেট খুলে দিচ্ছি, এখন আমি কি করব, কোথায় যাব? আমি যে অন্ধকারে পথ হারিয়ে ফেলেছি। খোদা, তুমি আমাকে পথ দেখিয়ে দাও। খোদা, তুমি আমাকে পথ দেখিয়ে দাও। বুঝে যাবে তো মানে তুই কোনো চিন্তা করিস নি, আমি তোর হাত ধরে ওই অকুল সাগর পার করে দেব। আয় মা, তুই আমার সাথে আয়। দেখি তুই আমাকে অবিশ্বাস করলে, আমি খোদার নামে শপথ করে বলছি, আমি তোর হাত ধরে এই কোন সাগর পার করে দেব। আয় মা, আয় যাবে তোর যাবে। হ্যালো 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 নাইয়া রে নায়ের পাতাম ঘুরে যাও यते नाशायोरेर मागे यते नाशायोरेर मागे সেই কথা দাও ভুলা মায়ের পাতা কহিলা
কলি হাতে বাটির দেশে যাও যদি তুমি কলি হাতে সেটাই আমার ভাইজানি তাকে আমার কথা তাকে সেটাই আমার ভাইজানি তাকে আমার কথা তাকে জলে মনে পরাণে আর শৈব কত আগুন জলে মনে বনের আগুন দেখতে পারে মনের আগুন বনের আগুন দেখতে পারে মনে আগুন পুরা মারে দিদি কি তারে চাচা সারাদিন যেন কাবাইতাছি মানুষ তো দূরের কথা একটা হুকিও দেই না বলি এইভাবে দিন চললে আমরা কি খায়া বাঁচবো আগা লুড়ি গেল একটা লুটি খাইবা এটা খাইবা কই পয়সা কই পয়সা লাগবো হ্যাঁ বাড়ুনি বেচতে আলবা আরে বাড়ুনি বেচে তোমার মা তো বিয়া দিলে হয়তো না তোমরা ঘরে চাষি যে সুন্দর আরে আল্লাহ
মাঝি ভাই, আরে ও মাঝি ভাই, আরে আরে এই যে কাটারি যা উত্তালি না রে এই দেখতে রে কেডা কোথায় আছে চাচা হাইলে কোথায় আছে ইডা বেলা সময় দুটা বাচ্চা হয়েছে লগে লই আয় হচ্ছে দেখো কেডা যা মাঝি ভাই, আমাকে আমাকে একটু ওপারে পার করে দাও মাঝি ভাই, আমি যে ভীষণ বিপদে পড়ে এসেছি। পার করে দিলে পয়সা দিতে হবে। মাঝি ভাই, আমি পয়সা কোথায় পাবো? আমার নিকট তো কোনো পয়সা নেই। তাহলে পার করবো যাব না, গাডো আইলে পয়সা নাই পয়সা নাই। মাঝি ভাই, আমাকে ওপারে পার করে দাও, আমি তোমাদের বকশিশ দেব। বসি আছে 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 ও চাচা, এই মেয়েটিরে পার করে দিলে পয়সা দিব, বকশিস দিব। বসি বসি এই হ্যাঁ? কত বসি আমগো 14 গোষ্ঠী গাড়া করতে রাখছে আমগো বসি দিব মাঝি ভাই, ও মাঝি ভাই, আর কও বকশি নয় বসি নয়, আমি তোমাদের পুরস্কার দেব। কে তোমার থেকে আমরা কম পরিষ্কার আছি আরে ভাই, পরিষ্কার নয়, কি? আমি তোমাদের পয়সাই দেব। ঠিক আছে, তাহলে তুমি নৌকায় উঠো, আমরা একটু হার করে দিতেছি। এনে বউ ফাইল লইব, এনে বউ ফাইল এনে বউ, এনে বউ। হ্যাঁ তো শুনে নেবো আমার নাওটা হাঁড়া বুঝা শুনে হানি আমার হারে থালা তোলাম রে দেহ মাঝি ভাই, হ্যাঁ কও তোমরা ওই গান গেও না মাঝি ভাই, আমরা আমি যে সইতে পারছি না। আমরা গামু তাতে তোমার কি তার মন কিছু দুঃখ আছে চাচা, আমরা গলায় গান করবাম না। তুমি না কইছিলা পার হইলে তুমি তোমার আসলে কি বাধা আছে দিলে তো না দিলে কাদা করা রাখতো না। হ্যাঁ মাঝি ভাই,
আমার আঁচলে যা বাধা আছে হ্যাঁ। আমি তোমাদের দেখাই দেবো। দেখ কি দে এ আসলে বাপ কি দিছে কে জানে। দেখ কি দে দেও রাত করো এই নাও মাঝি ভাই হ্যাঁ। তোমাদের বকশিস। মেয়েটি চালাক মন্দ না, তাহলে কি 2 আনা পয়সা না দেয়া দিস একটা পিতলের টুকরা। হায় হায় রে ওরে আল্লাহ ওরে ওই বাজি কিসে আমার একটু ওপরে পার করে দে। সোনা সান পিটলা গুগু আমারও গায়ে পাই গেল দাও ওই বলি এখানে গাড়ার গাড়া করো না হ্যাঁ কেন তোমাদের কি হয়েছে? হবে আবার কি ওই মাইয়াটা পার করে দিল দিব পয়সা তা না দিছি পিতল টুকরা এটা দেবো করি কি দেখি এই পিতলের টুকরা আমাকে দাও। ওই দাও তোমাদের ভাড়া কত হয়েছে? ওই কত হ্যাঁ 2 আনা দিয়ে না হাত দিয়ে না 2 এই আনা যে আমি তোমাদেরকে দোয়ানা পরে দিয়ে দিচ্ছি হ্যাঁ। আর এই পিতলের টুকরাটা আমি নিয়ে নিচ্ছি। দিয়ে দাও মাঝি ভাই। দিয়া দিছি দিয়া। এ না, মাঝি রে, ও মাঝি, মাঝি রে, রাত দাদন দিল্লা হরি ও আমার বস্তারে বস্তারে এই জাতি সাত রাজার কান হাতে পাইয়া বস্তা তাহলে আমার বসারে বসারে কি করবি সাত লাগার কান হাতে পাইয়া বসা তাহলে হলো সময় দিছে না তো। দুনিয়ার মালিক তোর কি দয়া মায়া নেই রে মালিক? আমি বহুত বন জঙ্গল ঘুরে আসিয়াছি কিন্তু কোথাও একটি শিকার পেলাম না। রে মালিক আমাকে একটা শিকার মিলিয়ে দে। শিকার না মিলালে আমার বিবি বাল বাচ্চা লোক কি খাইয়া থাকবে রে মালিক? রে মালিক हमको একটা শিকার মিলিয়ে দে। আমি বহুত পরেশান হইয়াছি, এখানে বসে একটু বিশ্রাম করিয়া নে। ও কাকা কোথায় আছো? আজ মিত্র বাঁচাও!
লেগেছে, আমি আসছি, আমি আসছি। তোমার রূপ যৌবন আমাকে পাগল করে দিয়েছে। সবাইকে ডাকাতি ডাকাতি করব তোমাকে। আমার হাত থেকে তোমাকে আমার হাতে জীবন দিতে হবে। এসো চিন্তা করিস, তোহার কিছু ভয় নেই, আমি তোমার गुबारी करबो। হ্যাঁ রে বেটি, তুই আমার ভাইজি আছিস আর লড়কা আমার দাদাজি আছে। আব্বা, আব্বা গো, ওই কথা বলে আমাকে লজ্জা দেবে না। কেন রে ভাইজি, আমি তোকে লজ্জা দেবে কেন? আব্বা, আব্বা গো, উনি যে আমার স্বামী হয়। ঠিক আছে রে ভাইজি, ঠিক আছে। হ্যাঁ রে ভাইজি, আমার বাপজিকে আমার কলমে দে। হ্যাঁ রে ভাইজি, তুই আমাকে অবিশ্বাসই করলি। আমি শপথ করে বলছি, আমি তোকে উপকারী করিবে। হ্যাঁ রে বেটি, দে আমার
সাহস আছে রে মাইটি, তোর বড় সাহস আছে। আমি জীবনে কত নারী দেখেছি, তোর মতো সাহস নারী আর কোথাও দেখিনি। দন্ন রে মা দন্ন রে তোর দারনে দন্ন 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 রে দন্ন রে তোর দারনে দন্ন ও পিতা এই দন্ন রে তোর মাতা পিতা দন্ন রে তোর দারনে এই নিজের জীবন তুচ্ছ করে ধরিলে আগে জীবন ধরিলে
হাতে প্রণাম করিয়ালে। গন্ডারে তো নন্দনে তো चले आओ रे माइटी, तू हमारे साथ में शीघ्र ही चलिया, शीघ्र ही चलिया। বেলা তো অনেক হচ্ছে, এখন আমার গদি গরখানা ঝাড়ু দেওয়া হলো না, কাউকে তো দেখছি না, এই পোদ্দারনিকেও দেখছি না, এই মন্টুকেও দেখছি না, কারো কোনো সারা শব্দ নাই। এই মন্টু, মন্টু, আরে ওই মন্টু, আরে বলে এত চিল্লাচিল্লি করছো কেন? কি হয়েছে তোমার? বাড়িতে কি ডাকাত পড়েছে নাকি? বলছি আমার এই গদি গরখানা এখনো ঝাড়ু দেওয়া হলো না কেন? এই গদিকরকে আমি ঝাড়ু দেব নাকি? তবে কে ঝাড়ু দেবে? কে দেবে? এই তোমার চাকর কোথায়? আমি কি তোমাকে বলছি? কাকে বলছো তুমি? মন্টু, ওই মন্টু, আর ওই মন্টু, যাত্রা মাসে তাই আইবার করতেছে না। যাত্রা মাসে রাস্তায় মানুষ নাই তো, তাড়াতাড়ি আইবার পারতাছি না। এতক্ষণ লাগে আইতে? আগে এই রাস্তাটা ধরে নাকি আমারে? দেখছো তোমার মন্টুর কাণ্ড দেখছো? এই কি বললি? আমার মন্টু, এই কথা যদি বিচার না হয় তাহলে এই বাড়িতে আমি আর থাকবো না, বইলা দিলাম। হ্যাঁ, আমারে ডাক্তার কেন ফুদ্দার মশাই? এই মন্টু, এতক্ষণ তুই কোথায় ছিলে? কেন? খেলাইতে গেছিলাম। তোকে কি আমি এই খেলাবার জন্য রেখেছি? কেন? এই ফুদ্দানি তো বললো এমন তো আজ যা ফুদ্দার মশাই বাড়িত নাই, লোক খেলে আইগা, খেলাই আইগা। আরে মশাই পয়সা দেন, বাজার করে আই। আরে মশাই পয়সা দেন তো। আমার কাছে পয়সা নেই। এই পুত্তনি, তুমি মন্টু তুমি দিয়ে দাও, আমার কাছে পয়সা নেই। এই মন্টু, বাজার করে নিয়ে আয়। এ মশাই পয়সা দেন তো। আরে মশাই পয়সা দেন। এই না, চাইলে না পয়সা, কি কি আনতে হবে এই পুত্তনিকে জিজ্ঞাসা করে যা। কৌছে ফুদ্দানি, তোমার লাগে কি আনতে হইব? চাউল, ডাল, ডাল, পান, সুপারি, সুপারি, কয়ের চুন, কয়ার চুল, জর্দার সাদা, জর্দা সাদা। চাউল তরকারি আনলে আনবে, না আনলে নাই, কিন্তু সাদা আনতেই হবে।
ফুদ্দান্নি আমার একানা পয়সা দাও না। এই আটানা পয়সা দিয়ে কি করবে? কেন বল। আমি গরম বাজার খামো। এই হাত ছেড়ে দে বলছি। এই ছেড়ে দে। নিয়ে যা আমাকে নিয়ে যা। আমার জাতি একবারে বইয়া মারলে। এই পুতানি তুমি না বলেছিলে তোমার কাছে পয়সা কি বলেছিলাম? আমার কাছে তো পয়সা নেই, আমি তো বলে দিয়েছি। এখন পয়সা কোথায় পেলে? কেন? আমার বাপের বাড়ি থেকে এনেছি। আজ বাপের বাড়ি, কাল মায়ের বাড়ি, এভাবে তো আমাকে ফতুর করে দিলে। কেন? এই বিয়ে করার সময় কি মনে ছিল না এত কুটুম যে বাড়িতে আসবে? আরে দুধ ছাই, তোমাদের এই ঝগড়াঝাটির কারণে কোন তো ফুদ্দান্নি কি কি আনতে হইব? সুপারি জয়াত কর্তা জর্দা কুত্তা কি মান সাদা কিন্তু আনতে হবে। এই ভুলে যায় না কিন্তু। ফুদ্দার মশাই আপনি বলে লেরি ফুদ্দারের শালা। ওই যা তাতে বাধা করে নিয়া পুতানি মন্টু তো চলে গেছে। এখন কি করব? এখন একটা গান গাও। গান গাইবো? এই তো প্রথম একটি ছেলে, এই তো প্রথম একটি ছেলে আমার প্রেমে পড়েছে, পাগল করেছে আমার দাদু করেছে। এই তো প্রথম একটি ছেলে, এই তো প্রথম একটি ছেলে জীবনে তোমায় যদি কাজ না পেতাম, ভালোবাসার মালা কানে গলে পরাইতাম। এই জীবনে তোমায় যদি কাজ না পেতাম, ভালোবাসার মালা কানে গলে পরাইতাম। তাই তো বন্ধু প্রেমের ছোঁয়া, তাই তো বন্ধু প্রেমের ছোঁয়া আমার প্রেমে পড়েছে। আয়া দাইগা আমার সাহেদ বাদশাহ রোদেরকে কিভাবে সারিস্তা করতে হয় তা আমার ভালো করে জানা আছে। আমার হুকুম যারা তামিল করবে না আমি ওদেরকে করে নেই চাবুকের পর চাবুক মারবো। এখানে কে আছিস?
মাস্টার সাহেবকে দরবারে পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করছেন জাহাপনা? আমি শুনেছি কোথা থেকে একটি ছেলে এসে আমার স্কুলে ভর্তি হয়েছে। জি জাহাপনা। ছেলেটি নাকি ভয়ানক দুষ্ট, তাছাড়া আমার মেয়েকে তাজেলকে সেই অপমান করেছে। এই বেয়াদব জানে না যে শাহিদ বাদশার মেয়েকে অপমান করা কত ভীষণ, কত ভয়ঙ্কর। সেই ছেলেটিকে আপনি বলে দিবেন আগামীকাল স্কুলে আসতে হলে তাকে জড়িয়ে জামা আর ঘুরাবাজ ঘুরানে স্কুলে আসতে হবে, অথবা তাকে ক্লাসে ঢুকতে দিবেন না। কিন্তু জাহাপনা। কোনো কিন্তু নয়, আমার হুকুম আপনাকে তামিল করতে হবে। আর শুনুন, আমি শুনেছি ছেলেটির সঙ্গে নাকি পরমা সুন্দরী একটি মেয়েও আছে। মেয়েটি কে মাস্টার সাহেব, তা আমাকে আপনি জানাবেন। আপনার আজাদ আমার রাজ্য। হ্যালো, কে সে মেয়ে আমার রাজ্য আশ্রয় নিয়েছে? যেমন তার রূপ তেমন তার যৌবন। বলে বলে কৌশলে যেভাবে সেই মেয়েটিকে আমি চাই, আমি কি সেই মেয়েটি চাই। কিছুই নাই। চিরা